হযরত আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁড়ি বসে আছে। হায় রে, আবু যর কবরকে নাম ধরি বলে, এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে? তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা। কবর খবরদার হযরত ফাতেমার সাথে বেয়াদবি করিস না। নবীজির আদরের কলিজার টুকরা থাকবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি। আবার বলছে, এ কবর আমি আবু যর বলতেছি এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। এই কবর হযরত আলীর নাম আসাদুল্লাহ গালিব সারে আলী, তার স্ত্রী থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, তার সাথে বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানি পৃথিবীর জমিনে হবে, এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আমি আবু যর গফফারি বলছি রে কবর। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান, আমি কবর বলছি রে, আমার কাছে চিকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর ওই নারীদের সর্দারানিকেও চিনি না। এই আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলিয়া গেলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হায় রে, নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে নাকছে না। আমার নবীজি আস্তে করি মধুর সুর দিয়ে ডাকে, আয়েশা আয়েশা রে। কেন হুজুর? বাড়ির সব বিবিরা কাজ করতেছে, তুমি আয়েশা কেন বসিয়েছো? কি হলো তোমার? এই বাড়ির দায়িত্ব তো তোর যতটুকু অধিকার, উম্মা হাবিবার অত অধিকার, উম্মে সালমান অধিকার, ও আয়েশা হযরতে হাফসার অতটুকু অধিকার, তুমি কাজ না করি কেন বসে আছো? হযরতে আয়েশা বলছে, হুজুর আপনি সত্যই কাম ধরছেন, আমি আয়েশার সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই। কেন করলি না? বল কেন করলি না? আয়েশা বলে, হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে, আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করতে চাও? আয়েশা আম্মা জান বলে, ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না। আবার নবী বলছে, আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা? হয় গো নবী, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা রে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে? গো নবী ভালো লাগবে। যাও আয়েশা, তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্য। আয়েশা তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনোদিন গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসলের দায়িত্ব দিয়েছে। আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীরটা গোসল করবো। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আয়েশা আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী পৃথিবীর জগতে কেউ নাই। কণ্ঠ বাবা বর্তমান যুগের নারী যদি কালে ভাবে যদি কন, বোন রে সারাদিন কাদো হাল মারছ, বোন পিঠি মলিগুলো ঘষি দিত, ঘষি দিবে, ঘষা আমার আসিস পিঠি ছাল বাখলা করে থাকে, এমন ঘষান ঘষাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা। যদি কালে ভালো যদি কয় বন্ডে দিয়ে কলটা শাসি দে, কলটা ঝোঁকে দেখ না, গাও ধুয়ে নেন, দেখবেন তিন ঝোঁকাতে চ্যাক বল ফাড়ে ফেলাইবে। ঠিক না? ঠিক তুই ইচ্ছে নেই ঝোঁকা, তুই জোর করি কখন ঝোঁকাবো না ধোয়াবো, মনের গা ধোয়াং দেখে এক পাকে ঝোঁকায়, এক পাকে এমন ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটাই ফেলে। কে রে কলাম গলুকে মনের গাও ধোন
কিসের গাও? মরণের গাও ধন। এই তো বর্তমান যুগের নারী স্বামীকে আশীর্বাদ দেয় মরণের গাও ধোয়া। মা জান্নাত যেতে চাস মা, আল্লাহ রসুল স্ত্রী হজরতে মা আয়েশা যখন গোসলের দায়িত্ব পেয়েছে, আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনিয়ে জল চকি আনিয়ে রসুল্লাহকে চকির উপরে বসিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলে, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে নিজ হাতে কোনোদিন গোসল দিতে পারিনি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমার হাত 2টা দিয়ে আমি রসুল্লাহর গোসলটা দিয়ে দেব। আয়েশা নবীজির গার কাপড়গুলো আস্তে আস্তে খুলতেছে। নবীজির গার কাপড় খুললেন, মশকের পানি নবীজির গায়ে আয়েশা ঢালিয়া দিবে। গার কাপড় খোলার পরে আয়েশা নবীজির গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা আমার গায়ে পানি ঢালো না কেন? আমার গার কাপড় খুললি পানি ঢালিয়া দাও। আয়েশা আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা রে গার মধ্যে পানি দেও না কেন? আয়েশা বলছে, নবী গো নবী, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী, আমি আয়েশা কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই। তোমার গায়ে আমি পানি দেব, গোসল করিয়ে দেব নবী। আমার একটা মনের আবেগ প্রশ্ন আছে। নবী বলছে, আয়েশা রে আমার জীবনে কত প্রশ্ন করেছ, আমি নবী উত্তর দিয়েছি। আজকে গোসলের সময় তুমি কোন প্রশ্ন আমার করতে চাও? আয়েশা আম্মা বলে, নবী গো আমার প্রশ্ন হলো, ওগো নবী আপনি যখন শিশু ছিলেন, বাল্য ছিলেন, আপনি যখন ছোট ছিলেন, আপনার কোনো কঠিন রোগ বেমার হয়েছে নাকি? আপনার কোনো কলেরা, কোনো বসন্ত রোগ হয়েছে নাকি? ওগো নবী তোমার গার মধ্যে এত কালো কালো কেন দাগ দেখা যায়? নবী কথা বলিলেন রে। নবীর চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়, নবীর চোখের পানি দিয়ে দাড়ি পরি ভিজে যায়। নবী উত্তরও দেয় না। আয়েশা বলো, গো নবী আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন? আমি তোমার অন্য প্রশ্ন করি নাই। ওগো নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম, তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী উত্তর না দিয়ে কান্দেন কেন? আমার নবী চোখের পানি বন্ধ না হয়। আমার নবী বলে, আয়েশা তুমি কোন দিনের কথা আজকে প্রশ্ন করো কেন? আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আমি নবী কষ্ট পাই রে আয়েশা। আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কলেরা হয় নাই। হুজুর তাহলে তোমার শরীরে এত কালা কালা কেন দাগ? নবী কান্দি বলছে, আয়েশা ইসলামের খাতিরে রে টাইমের জমিনে গিয়েছিল। টাইমের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে পাগল বলেছে। টাইমের মানুষ আমাকে পাথর মারছে রে, পাথর মারি মারি আমার শরীরটা কালো পানি দিয়েছে রে আয়েশা। টাইমের জমিলে পাথরের বাড়ি খাচ্ছিলাম, আমার গা দিয়ে রক্ত, আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে আমি টাইপের জমিনের আয়েশা পাথরের বাড়ি খেয়ে পটুলি পড়ে গেছি, উঠতে পারি নাই, উঠলে দাঁড়াইতে পারি না। আয়েশা রে টাইমের জমিনের পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতোগুলা কলকল শব্দ হয়েছে রে আয়েশা।
আয়েশা সেই দিনের কথা মনে করে দিস না। মা আয়েশা কান্দে কান্দে বলছে, নবী গো, জীবনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তখনই জিবরাইল এসে হাজির হয়েছিল। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কাঁদবেন না, তাইবের জমিনে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি জিবরাইল। ওগো নবী, তাইবের মানুষ উপরে আল্লাহ নারাজ। ও নবী, আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন যদি ধ্বংস করা লাগে আমি জিবল করে দেব। ও নবী বলুন, তাইবের জমিন উলট পালট করলে আমি জিবল করে দেব গো। আপনার পারমিশন ছাড়া করতে পারি না, আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আয়েশা রে, সেদিন আমি জিবল কি বুঝাইছিলাম, জিবরাইল ফিরে যা রে, জিবরাইল ফিরে যা। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিবরাইল। আমি নবী অভিশাপ দেব না, জিবরাইল যা, ফিরে যা। আমি নবী একদিন মারা যাব, দুনিয়াতে থাকবো না। আমি নবী মরার পরে এই তাইবের বংশ থেকে একদিন হলো আমাকে নবী করি বলি। আব্বারা রে, আমার একজন ভাই সাহেব হজে গেছিল, আমার বোনটা বলছিল, ভাই তাইবের মানুষের সাথে দেখা হয়। আইসাব তাবলিগি লোক ছিল, তাইবের বয়ানটা যখন শুনলেন, তাইববাসীর কান্দন দেখি আমি পাগল হয়ে গেলাম। পৃথিবী যতদিন ধ্বংস হয় না, তাইবের ইতিহাস তো ধ্বংস হবে না। এখনো তাইবের মানুষ কান্দে রে, নবীর কবরের পাশে যাও করি কান্দে। এই নবী আমার সুপারিশ করিবি কিনা? এই তাইবের জমিনে নবী দিয়া তু কষ্ট পেয়েছ। ও বন্ধুরে, ও বন্ধুরা, নবীর ভালোবাসা যদি থাকে, আব্বারা নবীর প্রেম যদি থাকে, নবীজির 10টা দাইনি সুন্নত আছে বাপ। আব্বারে এই 10টা দাইনি সুন্নত ভুলবো না, যেরকম সুবহানাল্লাহ। আব্বারে নাবির উপর থেকে 5টা, নাবির নিচু থেকে 5টা, এই 10টা দাইনি সুন্নত যদি তুমি মুসলমান হইয়া আমল করতে পারো, আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের দিন ওই গুনাহগার উম্মতকে ছাড়ে আমার নবী জান্নাতে আগে যাবে না। আব্বাজন মনে রাখেন, সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই। নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে না নাই? কার কার আছে বলে হাত তোলেন। সব আছে, কার কার আছে সবার হাত তোলেন। তাকবীর লাগান, নাইক তাকবীর, নাইক তাকবীর। রাসূলুল্লাহর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহ নামাজের ইবাদতের পরে আরো কোনো আমল আছে? নবীজি বলল, কুলতু সুম্মা আয়ু, আছে আরো আমল আছে। কি? কালা বিরুল ওয়ালিদাইনা। নবী বলল, নামাজের পরে তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। যেরকম সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহর নামাজের পরে আর কোন আমলটা বড়? রাসূল বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, কথা বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ কোরআনে বলে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পর আল্লাহ বলল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% বিবির জ্বালায়, 90% মহিলার জ্বালায়, এই যুগের নারীরা জ্বালায়, ছেলেরা আজকে মা বাবা ছাড়া হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? যেই ছেলে বাপ ছাড়া বোঝে নাই, যেই ছেলে মা না বলি বাজার যায় নাই, আজকে সেই ছেলে মার চেহারাও দেখতে পারে না, বাবার চেহারাও দেখতে পারে না। কেন পারে না? ওই নারীটার জন্য আজকে ওই বিবিটা হাতের কবজার মধ্যে রাখে
রেখে দিয়েছে। মার সাথে কথা বললো বিপদ, বাবার সাথে কথা বললো বিপদ, ছোট ভাইয়ের সাথে কথা বললো বিপদ, বোন যদি কলেজে যায় 20টা টাকা দেয় তাও বিপদ। জোরে কোন ঠিক না বেটি? বাবা, নারী যদি ভালো হয়, নারী যদি আল্লাহ বলা হয়, রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত। তুমি যদি জান্নাত যেতে চাও সেই রাস্তা তালাশ করো, যে রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবা। সেই জন্য বাপ, নারীটা হতো চিরকালের সঙ্গিনী। বিশ্ব নবী রসুল্লাহর আদরের কলিজার মণি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। বাড়িতে আসি ফাতেমা বসে আছে, এমন সময় দোনো ভাইকে ডাকতেছে, হাসান হোসেনকে, আব্বু আসেন, আমার সামনে আসেন। দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন। আম্মা, আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকাই? কইছে, বেটারে আজকে কেন ডাকাই? তোমার নানাকে আমি স্বপ্নে দেখছিলাম, এই জগতে থাকে আমি আজকে বিদায় নিয়ে চলে গেলে কালকে তোমাকে আব্বা করি ডাকাই। দোনো ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয়। আম্মা গো, আজকে এত সুন্দর করি কেন আম্মা আমার দুই ভাইকে গোসল দিয়ে দাও? বাবারে, তোর নানা যাবার কবরে 6 মাস হয়, আমিও যাবার সময় হয়ে গেছে। তোর নানা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি আসবি রে মা কবরে। রে হাসান, ও চালি রে, আজকে তোমার দুই ভাইকে জন্মের গোসলটা দিয়ে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে রে বাপ। আর মা করি ডাকলো তোমার কাছে কেউ আসবে না। দোনো ভাইকে গোসল দেয়, গাও ধোয়া দেয়। দোনো ভাই মার মুখের দেখি কান্দে। মা কেন মা তুই নানাজির কথা বলিস? মা নানাজি মারা যাবার 6 মাস হয়ে যায়, মা তুইও কি নানাজির কাছে যাবি? আব্বারে হাসান, আমার মন থাকে না দুনিয়াতে, আমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম। দোনো ভাইয়ের কান্দন। আলী বাড়িতে নাই, আলী কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন। দোনো বেটা দৌড়ি দিয়ে আলীর কোমরটা ধরলেন। আব্বু কেন বাপ? আজকে আম্মার মুখের ভাষণ ভালো না। কে বাবা? আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জন্মের গোসল দিয়ে দিয়েছে। হযরত আলী বলে, বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কতটা সত্য না মিথ্যা। ফাতেমার কাছে আলী যে বললো, ফাতেমা আমার সোনার চান্দুইতে তুমি কি বলছো? স্বামী গো সত্যি বলছি। ও গো স্বামী, তোমাকে কথাটা বলিয়া যায়, আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায়, ও স্বামী যাতে পৃথিবীর মানুষ কেউ জানে না, মক্কা মদিনার মানুষ যাতে জানে না। কে? ও গো স্বামী, আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন। ও স্বামী, আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না। আলী বলছে, কেন? ফাতেমা বলছে, স্বামী গো, আমি নবী নন্দিনী, আমি ফাতেমা, আমি এত পর্দায় ছিলাম, পৃথিবীর কোনো বিগনা পুরুষ আমার চেহারা দেখতে পারে, কাফের বেঈমান না দেখতে পারে না। আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার মক্কার বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি, জানাজারে দাঁড়াইয়া যাবে। আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে। আলী রে, ও স্বামী, আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কিয়ামতে দিবে না। হযরতে আলীর কাছে ফাতেমার লাশ বিদে রাতের কাছে হাত ধরে ধরে বলি কাঁদতেছে, ওরে স্বামী আজকে আমি চলিয়ে যাব, আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু বলে দিয়েছে। আলী কান্দে রে, ফাতেমা কান্দে। গভীর রাত হয়ে গেল। ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে, তার নাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমার কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন, চাচাজি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে, তোমার বৌমা দুনিয়াতে নাই, মারা গেল। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁজতে গেল। সহিহ হাদিস বাবা। হযরতে আবু যর
যর গফফারি ফাতেমার কবরটা খুঁড়ি বসে আছে। হায় রে, আবু যর কবরকে নাম ধরি বলে, এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে? তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা। কবর খবরদার হযরত ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীজির আদরের কলিজার টুকরা থাকবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি, আবার বলছে এই কবর আমি আবু যর বলতেছি এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। এই কবর হযরত আলীর নাম আসাদুল্লাহ গালিব সারে আলী, তার স্ত্রী থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, তার সাথে বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানি পৃথিবীর জমিনে হবে, এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আমি আবু যর গফফারি বলছি রে কবর। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান, আমি কবর বলছি রে, আমার কাছে চিকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না। এই আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি ঠিক হয় কবর ভালো ঠিক ব্যবহার করবে। আমল যদি বিটি হয় রে আবু যর, ডান দিকের হার বাঁ দিকে যাবে, বাঁ দিকের হার ডান দিকে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর কবর থেকে এমন চিৎকার দিয়েছিল, এক সিকিরি চলে গেছে। আবু যর জিন্দেগিতে বাড়ি ফেরে নাই। ওই ফাতেমার কবরের চিৎকার আওয়াজ শুনিয়ে আবু যর দেশ আসছে, জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে। আর চাচা আবু হযরত আলী আবু যরকে দেখতে পায় না, চাচা কোথায় গেছে কবর খুলি। কত বছর পরে হযরতে আবু যরের সাথে আলীর দেখা হয়। চাচা গো তোমার এই অবস্থা কেন? বাবারে বৌমার কবরটা কি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা, বাড়ি ঘর দূর সব ত্যাগ করছি। এই কবর যদি নবীর বেটিকে পছন্দ না করে, আমল যদি না হয়, আমার মতন আবু যরের আমলে কবর কি করবে? মওলা রে তুমি রহমান, তুমি দয়ালু, তোমাক ডাকিতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনি শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন 12 জন হয়ে গেল। মুসলমান আর কাম হাকাম হল 13টা। কয়টা গো? 13 নম্বর। কি নাম বাবা? আবু বকর। মা বাবা আছে? তোর বাবার নাম নুরুল হক। আল্লাহ আল্লাহ আব্বা এখনো বেশি আছে, সন্তান মার ব্যবহার। আল্লাহ আবু বকর, তো আবু বকরের মার অসুস্থ, বাবা সুস্থ হিসেবে মঞ্চে বসে আছে। আল্লাহ তার আদরের মাটা অসুস্থ হলে আবু বকর কলিজাটা অসুস্থ হয়ে যায়। মা যদি সুস্থ থাকে সন্তান সুস্থ হয়ে যায়। বাজার ঘাট থেকে কোনো দূর থেকে আসি, মা ডাকটা দিলে মার কলিজা ঠান্ডা হয়। সন্তান জানে মার কাছে যে আমার বুকটা ঠান্ডা করব। মা নামিটি অতি মধু
বতুল ভুলিও না রে ভাই, মায়ের বতুল আপন জন পৃথিবীতে নাই, মায়ের বতুল আপন জন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মামইরা গেইলে কাঁদবু নিশারাইতে। আয়ুব, আবু বকরের মা সুস্থ, তার বাবা পিছনে মঞ্চে বসি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার মাকে, আল্লাহ 18 বছর পর্যন্ত আল্লাহ আইয়ুবকে বেমার দিয়েছো। আল্লাহ আছে আবু বকরের মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার মাকে তোমার হুকুম রসুলের তরিকে চলা তৌফিক। বাবা 13 জন হয়ে গেল, আর একটা হলে 14 জন হবে, 14,000 হয়ে যাবে। আর একটা 1000-এর নাম দিয়ে আমি নিচের দিকে চলে যাব। 14 নম্বরটা কে আছেন? যে হুজুর 1000-এর 14 নম্বর আমি দিয়ে দেবো। একটা নাম হাত দেখাবো, ওখান থেকে বলবেন জামাই সাহান। 14 নম্বরটা কি নাম বাবা? মা বাবা আছে? মজিদুল হক 1000। আল্লাহ আল্লাহ মজিদুলের 1000 টাকা আল্লাহ কবুল কর, জোরে কোন আমিন। 500 টাকা নগদ দিল ইনশাআল্লাহ। আব্বা জানে বাঁচিয়েছে না, অসুস্থ। আল্লাহ মজিদুলের বাবা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ তার বাবা যত বেমার আছে আল্লাহ তুমি যদি ভালো করে দাও, তার বাচ্চা খুশি হয়ে যাবে। কি নাম বা? বাবার নাম খয়, তোর নাম বাবুর আলী। কত বা? 1000 ইনশাআল্লাহ। নাই তাকবীর। আল্লাহ বাবুর আলী রে, বাবার নামটি খয়বর আলী গো। 1000 টাকা দিল মৌলা দান করি। 15 নম্বর হলো। আর নাকি 5টা দিয়ে 20,000 হয়ে যাবে 1000-এর। আর 5টা নাম আছে মুসলমানের, 5টা বুনিয়াদ, কলেমা, নামা, হজ, যাকাত, রোজা। দান করিবেন মা বোনেরা গো 1000 করিয়া 5টা নাম লেখি পাঠাইবেন। দান করিল ফাতেমা বিবি গো, দান করিল রহিমা বিবি গো। দান করিবেন মা বোনেরা গো, দানের জন্য দোয়া করব গো। আমার বাবা আব্বারা 2500 দেওয়া কষ্ট হয়, দোয়া করবো বাবা, রাত বেশি হয়ে গেছে। আব্বাজন আসুন, 500 কোটি টাকা, 500 কোটি টাকা আসুন। 20টা বাবা যদি নগদ দেই কত বাপ? 1000। কি নাম? জহুল। আল্লাহ তকবীর লাগায়, না তাকবীর। জহুল 1000 টাকা। আল্লাহ 16 জন হয়ে গেল, আর 4টে নাম বাকি আছে। বাবা 500 কোটি টাকা দিয়ে যাই, আজকে দিবে না ভাই কবে 50টা নাম লিখে দিয়ে যায় কবরস্থানের জন্য। আল্লাহ তোমার মা তোমার বাবা যদিও কবরে যাই নাই, আল্লাহ দান করা ছিল করে আল্লাহ মাফ করে দিবে। আমার এক বাবা 500 টাকা দিয়েছে। কি নাম? আউয়াল মিয়া। আল্লাহ 500 টাকা সাথে সিরিয়ালে 500 আসে গেছে। আল্লাহ এত সুন্দর নাম আউয়াল মিয়া। আল্লাহ তাকে দুনিয়াতে আল্লাহ তাকে নিষ্পাপ না করা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ আউয়াল মিয়াকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি সম্মান ইজ্জত বাড়িয়ে দিও। 500 টাকা সর্বপ্রথম দিয়েছেন। আসুন বাবা 500 করি বাবা, দোয়া করি দেবো, দোয়া করি তারপরও খেয়ে যাবো। আব্বা বসুন, একটু আগে বসুন। 500 টাকা 200 টাকা 100 টাকা যার যত পকেটে আছে সামনে বসো, দোয়া হবে এখন। একটু আগে বসো, পিছনে বাবা আগে এসো, দোয়া হবে। বাবা আসুন, 500 200 100 টাকা যার যত পকেটে আছে এখানে থুয়ে যান ইনশাল্লাহ। বাবা আসুন, 500 টাকা বাবা আমার, 500 টাকা 100 টাকা 200 টাকা যার যত বাবা দিয়ে দিয়ে বসে দোয়া হবে। আসুন, কি নাম বাবা? নাইম আলী। 500 টাকা দিয়েছে বাবা। আসো, 500 কোটি টাকা বাবা, 500 কোটি টাকা বাবা, বসে দোয়া করবো ইনশাল্লাহ। কত বাবা? 400। কি নাম শোনা? সাব্বির আহমেদ। 500 টাকা 100 টাকা নগদ বাবা, নামটাকে লিখে দিয়ে যাও খালি। বাবা দোয়া হবে এখন, তাবারক দোয়া হবে, খেসরি দোয়া হবে ইনশাল্লাহ। ফজলুর রহমান, মতিউর রহমান 1000 টাকা। নাই তাকবীর। আল্লাহ আব্দুল লতিফ 500 টাকা দান করলে 100 টাকা নগদ, 400 টাকা বাকি। জামাই লেখো। হ্যাঁ দিছে। আব্দুল লতিফ 500 টাকা দেয়, 100 টাকা নগদ দেয় বুঝিয়া। বাপের জন্য দিছে 500 টাকা। কি নাম বাবা? সানোয়ার আলী। 500 টাকা দেয় মৌলানে।
কি নাম বাবা? মুজামালি 500 টাকা দেয় লেখিয়া। আহমদ আলী 500 টাকা দেয় লেখিয়া। 500 আলী আহমেদ আলী 500 টাকা 100 প্লাস করে আল্লাহ দানকারীর বাবা দোয়া হবে। আসুন, কেউ যাবেন না, তারপর রেডি করা আছে, এক্ষুনি দোয়া হবে। আসুন বাবা, 500 টাকা 200 টাকা বা 500 টাকা লিখে দিয়ে যাবেন, নগদ দিয়ে যাবেন 100 200। বাবা একটা বাচ্চা আল্লাহ কি নাম বাবা? বেন্টু। বেন্টু বাবা 500 টাকা আল্লাহ দান করিল। বেন্টু বাবা রে এই কবরে স্থানে 500 টাকা দেয় দান করিয়ে। কি নাম বাবা? মফিজুর রহমান 500 টাকা। বাবা 500 কে 50টা নাম হয়ে যাবে, বহু টাকা হয়ে যাবে। আসুন বাবা 500 টাকা করি সবাই। আল্লাহ কত ভাই? কত? 500 না? কি নাম ধর? বাবরুদ্দিন। আল্লাহ 500 টাকা। কত বা বাবা? জান না, মা বোনে জান না, এখন তাবরক তো হবে বাবা। বসো, কেউ জান না, এই তাবরক তোমার জন্য বানাইছে বাবা। এই তাবরক নষ্ট হয়ে যাবে বাবা, কমিটি কষ্ট পাবে। আসুন বাবা, আসুন বাবা, এখন দোয়া হয়ে যাবে বাবা। সবাই বসো, দোয়া করবে, এখনই দোয়া করবো। আয় বাবা সবাই ভিতরে এসো, দোয়া করবো। যে আয় প্যান দূরে থাকে না, এসো, দোয়া করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়া হবে। আসেন। হ্যাঁ স্যার, কি নাম বাবা? ফরিদুর রহমান। আল্লাহ দান করেছে বাবজান, আমার দোয়া হবে। সবাই এসো, আগে এসো। মা বোনরা দোয়া হবে, মা বোনরা বসুন। আমার নাতি আল্লাহ আমার ভাই আমার 150 টাকা, আমার নাতি 150 টাকা দিয়েছে। আল্লাহ নাতির হায়াত তুই বাড়িয়ে দাও। একজন 50 টাকা দিয়েছে। আবার এক বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ আসুন বাবা, দোয়া করা হবে। আবার এক বাবা, বাবা আসুন, এখনো দোয়া করা হবে। মা বোনেরা বহু টাকা দিয়েছে, দাও বাবা। আল্লাহ মা বোনের নাম না জানি বহুটা আমার চাদর মধ্যে টাকা দিয়েছে। আল্লাহ এই কবরস্থানের জন্য আল্লাহ নাম জানি না, ফাতেমা, সকনিয়া, লাবিলি, মরবি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, ঝনঝনি, ফুলমণি, মুরমুনি, আজ এত মা বোন দান করেছে। আল্লাহ এই মাগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মা আসিয়ার কাতারে দান করে দিয়ে, আল্লাহ কাতারে জয়েন করে দিয়ে, জোরে কোন আমিন। বাবা সবাই আগে বসো, থুলং এক্ষণে দোয়া হবে, একটু আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে বসো বাবা, দোয়া করে আগে বসতে হবে। আদবে বসে আগে বসতে হবে, সবাই আগে এসো, আগে এসুন। দোয়া করলে আদবে বসে দোয়া করতে, সে আল্লাহ দোয়ার কাছে। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হলো নামাজের মেরুদণ্ড। আল্লাহ কালের 12টা বাজে গেছে বাপ, আর কষ্ট দেব না বাবা। যাক বাবা, এই কবরস্থানের সভা জান্নাতুর বাকি সভা যে আজকে কমিটিবৃন্দ আয়োজন করছে, এটা আপনাদের জন্য ক্ষতি হয়েছে না ভালো হয়েছে বাবা? জোরে বলে কার কার জন্য ভালো হয়েছে? হাত তুলি দেখাই। ইনশাআল্লাহ তাকবীর লাগাই, নাই তাকবীর, আস্তে করে নাই তাকবীর। বাবা যদি আগামীতে এই সভাটা কমিটি আরো আয়োজন করে, তোমাদের কষ্ট হবে? হবার নয়, আগামীতে আরো সভাটা হয়, কষ্ট হবে না? এই কবরের কষ্ট হবে না বাবা। এই কবরের সভা তোমার করতে হবে। এই যত মানুষ কবরের সভা করবে, এই কবরে যদি 10টা টাকা কোনো মানুষ সাদগা হিসেবে দিয়ে দেয়, আল্লাহ তোর মা বাবার কবরের মধ্যে মিজানে আল্লাহ বেশি ভারী করিয়ে দিবে, দেখির পাল্লা। সেই জন্য বাপ পিছনে দূর দাঁড়িয়ে আসেন, দোয়া করা হবে। গেটের বাইরে থাকবেন না, দোয়া করলে ভিতরে এসে রাখবেন। গেটের বাইরে দোয়া করবেন না, মা বোনের ভিতরে, গেটের ভিতরে ঢোকেন, পর্দার ভিতরে যান। আমার আম্মারা দোয়া পড়া হবে এক্ষণে বাবা। আয় পিছনে বাবা সবাই সামনে আসতে হবে, পিছনে বাবা আগে বসে তো দোয়া করা হবে। দোষী পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্দুল কাদের রশিদা, দুই মাসে না? আব্দুল কাদের আর রশিদা আল্লাহ 2 মাসে 1000 টাকা দিয়েছেন বাবা। সবাই আগে ভিতরে আসো, দোয়া করলে আগে ভিতরে আসতে হবে। সবাই দৌড় পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, সবাই কর, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায় রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কি নাম না? রশিদা প্রধানী, খুশবু প্রধানী। আল্লাহ এই দোয়া করা আগে আগে 1300 টাকা হল বাবা। 13 হল মৌলিক সংখ্যা, 13 ভাগ যায়। আর 100 দিবেন, 14 হবে, 14 ভাগ যায়, 2 দিয়েও যায়, 7 দিয়েও যায় বাবা। কারো 100 টাকা আছে, আল্লাহ 100 শহীদানের সবাল আমন আমি লিখে দিবে। 1300 দোয়া করা আগে দুটি। আর 100 টাকা যাই দৌড়েছি দিবেন, দেরি করে নেবেন না, ফির ঘুরি দিন টাকা
আছে কারো কাছে 100 টাকা? দৌড়িসবেন উপরে ভাই নামা ভাই ঝাঁঝাড়ি করো, কত পান কত বিস্কুট কত বিস্কুটকে কত সিগনেচার খান, আসলে না খেয়ে কবরস্থান লাশ 100 টাকা দিয়ে 1400 টাকা বানিয়ে দিয়ে যান। এদিকে 100 না যে 50 টাকা দিয়ে যাও, আসে 50 ওয়াক্ত নামাজ পড়ো, আবার দৌড়িও দৌড়িও দোয়া হবে, দৌড়িয়ে এসো, দেরি করেন না। 1300 হয়েছে, 13 কত বছর তো তাই, এই 1400 হল, 1400 কত রে বা 100 1500 রুবুল ইসলাম 1600 হিসেবে গন্ডগোল, 500 আল্লাহ কত 500 2100 হল, আল্লাহকে 900 3000 হয় হিসেবে গন্ডগোল, 2100 কত রে 100 2200 800 আগে দোয়া কর আগে কত হুজুর আল্লাহ 2200 আর কত রে আল্লাহ 400 2200 2600 যান 2650 আল্লাহকে 350 3000 হিসেবে গন্ডগোল, 3500 টাকা দোয়া করা যায়, তকবির লাগাবেন না নাই দেখবেন ইস আল্লাহ 3500 টাকা বাকি আছে, 350 টাকা হরে ধাঁধাই করো, কত পান কত মিষ্টি কত গুটকে কত সিগনেচার খান, এই 350 টাকা দিয়ে 3000 টাকা বানিয়ে দিয়ে যান, আল্লাহ 3000 শহীদের সওয়াল আমল নামে লিখে দিবি। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনি শোনে না, ওরে তুমি কেমন করি ঘুমাও। মাটি কি নাম? নূর হোসেন। আল্লাহ 5 গাড়ি মাটি দিবে, আল্লাহ নূর হোসেনের দান তুমি কবুল করো। এই সবার ভলান্টিয়ার কাই আসলে মোলাকাত করো, দোয়া হবে। বেশ লাগাইছে সব ভলান্টিয়ার মোটি মোলাকাত করছি বাবা, ভলান্টিয়ার গেলে 2800 টাকা হয়েছে রে, কমিটি যত আছেন বেশ লাগাইছে তা দোয়া করা খবর না, কষ্ট করছে কবরস্থানে, আসো বা আসো এই যে বেশ লাগাইছে আসি মোলাকাত করো, খালি মোলাকাত করে বসে দোয়া হবে, তারপর তুইও আয় আগ পায়ে খাড়া হ, আগ পায়ে খাড়া হ, কার কার ব্যাস লাগা আছে ভলান্টিয়ার সময় এসো, কত বা 100 আল্লাহ 2900 হল আর 100 নাকি হিসেবে গন্ডগোল, আসলে লাইন হন দোয়া হবে যে